হাতে জান্নাত থাকবে আর অপর হাতে জাহান্নাম থাকবে। এই দাজ্জাল যা বলবে তাই হবে। যখন এই কথা বললেন সাহাবীরা আতঙ্কিত হয়ে গেলেন, মনে করলেন দাজ্জাল মনে হয় খেজুর গাছের ঝোপের ভিতর রয়েছেন। যখন বিকাল বেলা হইলেন, আবার যখন সাহাবীরা আসলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বুঝেছো? আমি কি বলছি আর তোমরা কি বুঝছো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দাজ্জালের কথা বলেছেন, আমাদের মনে হয় যেন দাজ্জাল খেজুর গাছের ঝোপের মধ্যে রয়েছে। এই কথা যখন বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যে দাজ্জালের ভয় করো, দাজ্জালের ভয় করিও না। কারণ দাজ্জালের ফিতনা থেকে আমি মনে করি তোমাদের ফিতনা এর থেকে বড়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, দাজ্জাল, আমি যখন জীবদ্দশায় যদি দাজ্জালের আবির্ভাব ঘটে, আমি দাজ্জালের সাথে আমি মোকাবেলা করব। আর যদি আমি না থাকি, তাহলে মুমিন যারা আছে তারা দাজ্জালের সাথে মোকাবেলা করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে নসরত দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ ওয়াদা করেছেন যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম আয়াতগুলো তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। এরপরে দাজ্জাল কোথা থেকে আবির্ভাব করবেন? সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী স্তর থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবেন। ওখান থেকে দাজ্জাল বের হবে এবং চতুর্দিকে কিয়ামতের আগে হাঙ্গামা শুরু হয়ে যাবে। ফিলিস্তিন মুসলমান শান্তিতে নেই, দাজ্জাল আসার আগে ফিতনা শুরু হয়ে যাবে। সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী স্তর থেকে আসবে, কিন্তু ওই জায়গাগুলোর মধ্যে বর্তমানে ফিতনা চলে কিনা বলে। এর আগে ফিতনা শুরু হয়ে যাবে। হাদিসে এভাবে এসেছে, কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব করার আগে চতুর্দিকে হাঙ্গামা শুরু হয়ে যাবে। এই কথা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি, দাজ্জাল তার হাত কতদিন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জালের হায়াত হবে মাত্র 40 দিন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জাল তার হায়াত 40 দিনের প্রথম দিনটা হবে 1 বছরের সমতুল্য, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমতুল্য, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমতুল্য। এর পরে দিনগুলো স্বাভাবিক থাকবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 1 বছরের সমতুল্য তার একদিন থাকবে, তাহলে 1 বছর কি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, না না না, তোমরা সময়ের প্রতি লক্ষ্য করে দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ আছে, এইভাবে তোমরা হিসাব করে 1 বছর পর্যন্ত নামাজ আদায় করবে। এরপর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের গতি কেমন থাকবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, তার গতি থাকবে মেঘের গতির ন্যায়। মেঘ যেরকমের দ্রুত গতিতে চলে এবং তার সাথে তার পিছনে বাতাস রয়েছে, এভাবে মেঘের গতিতে দাজ্জাল চলতে থাকবে। এমন তো সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে তিনি নামবেন। দামেস্কের মসজিদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইটা কোন কালার বলে?
সবুজ কালার, সবুজ কালার চাদর পরে দামেস্কের মসজিদের মিনারায় নামবেন। বলেন না সুবহানাল্লাহ। আরো আসতে বলেন, এতগুলো মানুষ আরো আসতে বলেন, জোরে আজকে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দামেস্কের মসজিদের মধ্যে নামবেন। যখন দামেস্কের মসজিদের মিনারায় নামার পরে মনে হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাত্র গোসল করে নেমেছেন। এরপর যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গলা মুবারক যখন জাগাবেন, তখন ওইখান থেকে টপকিয়ে টপকিয়ে তার থেকে ঘাম পড়বেন। যে রকমের মোমবাতি ফোঁটাগুলো পরে মনে হবে সেইভাবে তার গর্দান থেকে ঘাম পড়তেছে। এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইতে থাকবেন, দৌড়াতে দৌড়াতে দাজ্জালকে বাবুল লুদে গিয়ে ধরে ফেলবেন। দৌড়াইতে দৌড়াইতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে বাবুল লুদে গিয়ে পাবেন। বাবুল লুদে গিয়ে দাজ্জালকে ধরে ওখানে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ করে ফেলবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দেবেন, ও আমার বন্ধু, আমি যমুনে এমন এক জাতিকে পাঠাবো, ওই জাতির সাথে কারো মোকাবেলা করার কোনো শক্তি তাদের নাই। এরপরে ইয়াজুজ মাজুজ জমিনের মধ্যে চলে আসবে। সকল দিক থেকে বিশৃঙ্খলতা সৃষ্টি করে দেবে, জমিনের মধ্যে তারা ফাসাদ সৃষ্টি করে দেবে।